বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৯৯ থেকে ১১২, পার্ট ৯। ১৯১২ খ্রিস্টাব্দ। ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিয়ে ফিরে এলো অনুকূলচন্দ্র। সব বিষয়েই খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, শুধু ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষাটায় গড়বড় হয়ে গেল। পরীক্ষক একটা বিষয়কে নানাভাবে ভেঙে ভেঙে জিজ্ঞেস করে পরীক্ষার্থীকে যেন ঘাবড়িয়ে দিতে চাইলেন। উত্তর দিতে অনুকূলচন্দ্র একসময় বলে বসল, স্যার, আপনি সব বিষয়টা একসঙ্গে জিজ্ঞেস করুন না, আমিও সবটাই জানি। বটে বটে, কথা শুনে চটে গেলেন অধ্যাপক। পরে জানা গেল মিডওয়াইফারিতে ফেল হওয়ায় পরীক্ষায় ফেল হয়ে গিয়েছে অনুকূলচন্দ্র। ফেল হলেও আর পরীক্ষা দেওয়া হল না। অন্তর তখন নামে নামময়। মা নাম করতেন, মায়ের পেটে থেকেই ও শুনত, আর নাম করত গর্ভবাসে বসেই। এখনও সেই নামময়তা। মনোমোহিনী ভাবলেন, আর দেরি কেন, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সন্ত হুজুর মহারাজ তখন অপ্রকট হয়েছেন। তিনি দেহ রেখেছেন ১৮৯৮ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর, অনুকূলচন্দ্রের জন্মের ১০ বছর পরে। তার দেহরক্ষার পর গিয়েছে ১৫ বছর। এর ভেতরে সৎসঙ্গ চালিয়ে গেলেন পরপর সন্তগুরু মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ। মহারাজ সাহেবের নাম ছিল ব্রহ্মশঙ্কর মিশ্র, বাবুজির নাম ছিল মাধব প্রসাদ সিংহ। মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ এরা দুজনাই ছিলেন সমবয়সী। দুজনারই আবির্ভাব সময় হল ১৮৬১ খ্রিস্টাব্দ। দুজনারই আবির্ভাব স্থান বেনারস। মহারাজ সাহেব অন্তর্হিত হলেন ১২ই অক্টোবর ১৯০৭ খ্রিস্টাব্দে। মহারাজ সাহেবের পর সৎসঙ্গের নেতৃত্ব করলেন বাবুজি মহারাজ আর সরকার সাহেব। মনোমোহিনী যখন ছেলেকে দীক্ষা দিতে চাইলেন, তখন গুরুর গদিতে রয়েছেন সরকার সাহেব। সরকার সাহেবের আসল নাম ছিল কামতা প্রসাদ সিংহ। জন্ম হল তার শাহাবাদের অন্তর্গত মুরার গ্রামে ১২ই ডিসেম্বর ১৮৭১ খ্রিস্টাব্দে। সরকার হল অধিককার খুব সম্মানের উপাধি। কামতা প্রসাদকে লোকে বলতো সরকার সাহেব, আর তার বুড়ো বাপকে বলতো বড় সরকার। কামতা প্রসাদ ছিলেন গাজীপুর আদালতের উকিল। তারপর সৎসঙ্গে এসে ধরা দিলেন পরমধামের লোক বলে। সরকার সাহেব সৎসঙ্গ জারি করলেন গাজীপুরে, আর এদিকে বাবুজি মহারাজও সৎসঙ্গ শুরু করলেন এলাহাবাদে কিছুদিন পরে, ১৯০৯ কি ১৯১০ সাল থেকে। এর আগেই সরকার সাহেবের সৎসঙ্গ বেশ প্রতিষ্ঠা লাভ করেছে। মোট কথা, তৃতীয় গুরু মহারাজ সাহেবের পর থেকে স্বামীজির সৎসঙ্গ দরবার ভাগ হয়ে গেল নানা গুরু গোষ্ঠীতে। বহুধারায় বিভক্ত হল গোমুখীর আদিধারাটি। কিন্তু এ বিচ্ছিন্নতা কতদিন চলবে? এরই মধ্যে যে আবির্ভূত হবেন পরম একক পরমেশ্বর, এ হল স্বয়ং হুজুর মহারাজের কথা। হুজুর মহারাজ কি যে সে? তিনি হলেন পরম সন্ত, পরম দ্রষ্টা। তার অমোঘ দৃষ্টিতে সেই মহাবিভাবকে দেখতে পেয়েছেন তিনি। দর্শন পেয়েছেন তার ধীর মধুর পদক্ষেপের, কানে শুনেছেন তার বেণুধ্বনি। তমিশ্রার বুক চিরে উঠেছে সূর্য। কালো ঘুচানো আলো জ্বলে উঠছে অন্তরিক্ষের দিক প্রাচীরে। হিরণ কিরণ রূপ পরিগ্রহ করে আসছেন হিরণ্যগর্ভ সনাতন পুরুষ। আসছেন যুগপ্রলয় লগ্নে নবযুগের প্রবর্তন করতে। বহু ধারাকে সংহত করে নিয়ে যাবেন এবার সমুদ্রে, লীন করে দেবেন সমুদ্রের নীলে। আর নক্ষত্র জ্যোৎস্না নয়, সূর্যদেবের নিজের আলোকে দিগন্ত দেখবে এবার লোকে। আর নৌকোডিঙির ব্যাপার নয়, একেবারে জাহাজ। অর্ণবচারী ময়ূরপঙ্খী নিয়ে যাবে আনন্দ আলোকের সুবর্ণ তীর্থে, মহামুক্তিময় বৈকুণ্ঠ ক্ষেত্রে। হুজুর মহারাজ সব দেখলেন। কিন্তু ছেলের এখন কি করা? গুরুস্থানে আবেদন জানানোই ঠিক। মা ভেবেচিন্তে চিঠি দিলেন সরকার সাহেবকে, প্রভু, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সরকার সাহেব তখন অন্তিম শয্যায়, গাজীপুরে। দেহরক্ষার অগ্রমুহূর্তেও তার সে কি আনন্দ মনোমোহিনীর চিঠি পেয়ে।
এবার বুঝি শেষ কর্তব্যের সমাধা হল তার। বিশেষ প্রতীক্ষার পুরস্কার মিলল বুঝি এই দিবসান্তে এসে। পরম সুস্থ বোধ করলেন তিনি। শেষ শয্যায় শুয়েও তার সে কি স্মৃতিময়তা, কি আনন্দ আরামের ভাব। তুমি এবার নিজের হাতে তোমার কাজ তুলে নাও, সারথ্য গ্রহণ করো নিজের হাতে। এসে পড়েছ, আর অগ্রদৌত্যের কি হবে? আর আমাদের কণ্ঠগুঞ্জনের প্রয়োজন কি যখন তুমি তোমার শঙ্খ বাজিয়েছ? তুমি যখন তোমার চন্দ্রাতপ মেলেছ, আর আমাদের ছত্রধারণের প্রয়োজন নেই। ভাবটা হল এই, প্রত্যুত্তরে ছেলেকে দীক্ষা দেওয়ার জন্য সানন্দ অনুমতি দিলেন মাকে, মানে তুমি নিজেই দীক্ষিত করো। অনুমতি পেয়ে হিমায়তপুর বাড়িতে মনোমোহিনী ছেলের কানে মন্ত্র দিলেন। কানে নাম ঢুকতেই বাহ্যবোধ হারালো অনুকূলচন্দ্র। নামের সঙ্গে সঙ্গত করে নাম উঠে গেল নিত্যধামের দিব্যধামে। স্থানকালের অতীত হয়ে গেল মন। চিরন্তনের অন্তরিক্ষে গিয়ে বন্ধবিহীন হল দৃষ্টি। যে দৃষ্টি তার আয়ত্তের দৃষ্টি, যে মন তার নিজস্ব মন, মানে নিজস্থ হল অনুকূলচন্দ্র। দেখল এক জ্যোতির্ময় মশ্রবিশ্বস্ত মনহর পুরুষ। সরকার সাহেব ঠিক যেমনটি। হিমায়তপুরে বসেই গুরুদর্শন হল অনুকূলচন্দ্রের। ঠিক সেই মুহূর্তে সরকার সাহেব দেহ রাখলেন গাজীপুরে। দিনটি হল খ্রিস্টীয় ১৯১৩ সালের ৭ই ডিসেম্বর, সোমবার। হুজুর মহারাজ যার কথা বলেছিলেন সেই পরমগুরুর দীক্ষা হল লোকচক্ষে। নামস্বরূপ নাম শোভন করলেন লোকপদ্ধতিতে। দীক্ষা অনুষ্ঠান শেষ, এবার ডাক্তারি করার পালা। গায়ের বসন্ত সাহার বাড়িতে শরিক গোষ্ঠী নিয়ে অনেক লোক। ছেলেপিলের অসুখ বিসুখের জন্য একজন বাধাবাদী ডাক্তার হলে ভালো হয়। অনুকূলচন্দ্র ডাক্তারি পড়ে এসেছে, ওকে পেলে মন্দ হয় না। মুকুন্দ বসুর সঙ্গে আলোচনা করল কথাটা নিয়ে। মুকুন্দ বসু হল ওদের হিতৈষী বন্ধু। শরিকানা গোলমাল নিয়ে বিবাদ বাঁধলে মুকুন্দ বসুর ডাক পড়ে সালিশ হিসেবে। মামলা মোকদ্দমা বাঁধলে মুকুন্দই হয় তার তদবিরকার। মুকুন্দ বসু কথাটা মনোমোহিনীর কাছে এসে তুলল। বসন্ত সাহা ডিসপেন্সারি ঘর করে আসবাবপত্র দিয়ে সাজিয়ে দেবে, তার বদলে ওদের বাড়ির রুগীপত্র দেখতে হবে। ওষুধের দাম যা হয় তা নগদ নগদ দিয়ে দেবে, দরকার হলে আগাম টাকা দিয়ে ওষুধপত্রও কিছু কিনে দেবে। মা দেখলেন প্রস্তাবটা মন্দ নয়। নিজের হাতে এখন অত টাকা কোথায় যে ডিসপেন্সারি করে ছেলেকে বসিয়ে দেবে। অনুকূলচন্দ্রকে বললেন, দেখ কথাটা মন্দ কি, সব সাজিয়ে দিতে যখন চাইছে ওইখানেই বস। মায়ের যখন ইচ্ছে তখন অনুকূলচন্দ্র অমত করবে কি, বলে বেশ তাই বলেটাও তবে। মুকুন্দ বসুর মারফত সম্মতি পেল বসন্ত সাহা। ডিসপেন্সারি ঘর তৈরি করে সাজিয়ে ফেলল। অনুকূলচন্দ্র ডাক্তারি করতে গেল। বাড়ি থেকে ৩ পোটা রাস্তা হবে ডিসপেন্সারি। বেশ রুগী আসতে লাগল। রুগীরা শুধু ওষুধই পেল না, পেল ভালোবাসা আর ভরসা। রুগীর কাছে গিয়ে বসে থাকে অনুকূলচন্দ্র, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি কথা বলে রোগের খবর নেয়। কঠিন রোগী হলে একটু সুস্থ না হওয়া পর্যন্ত কাজ থেকে উঠে আসতে পারে না। সবাই ভাবে, এই কেমন ডাক্তার, এ তো ভিজিটের জন্য রুগী দেখে না, রোগ সারানোর জন্য রুগী দেখে। রুগীর জন্য অস্থির হয়ে পড়ে তাই রুগী দেখে। রুগীর কষ্টটা নিজের কষ্ট বলে মনে করে, তাই কষ্ট না কমলে কাজ থেকে উঠে আসতে পারে না। রোগ সারানোই চাই, যেমন করেই হোক সুস্থ করতে হবে রুগীকে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। চারদিকে রটে গেল, নতুন ডাক্তার যে রুগীকে হাতে নেয় তাকেই সারায়। ওর হাতে রুগী নষ্ট হয় না। অনুকূল ডাক্তার এসেছে শুনলেই রুগী আশ্বস্ত হয়, রোগ যন্ত্রণা অর্ধেক কমে যায়। 10 গ্রামের ডাক্তার হয়ে উঠল অনুকূলচন্দ্র। ডাক্তারি করে কিন্তু ওদিকে নামে বিভোর। ডাক্তারখানায় বসে আছে, নাম করছে। রুগী দেখতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে। রুগীর কাছে বসে রুগী পরীক্ষা করছে, নাম চলছে। শুধু নামই নয়, নামের সঙ্গে দর্শন, অনুভূতি। চোখের সামনে ভেসে ওঠে সেই সৃজন বিকাশ। চোখের সামনে দেখে সেই নামের প্রথম প্রকাশ। নামের স্তরে উঠে অভেদ হয়ে থাকে নামের সঙ্গে। রুগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়েছে, নাম শুনছে। হার্টের বিট শুনতে পাচ্ছে না, শুধু নাম শুনতে পাচ্ছে। শুনছে তো শুনছেই, যন্ত্র লাগিয়ে বসে আছে।
রোগী অবাক, নারী দেখছে, সেখানেও নামতরঙ্গের অভিঘাত। যা শুনছে সবই নাম, যা দেখছে সবই নামের বিকার, যা স্পর্শ করছে সবই নামতরঙ্গের মালা। মনটাকে জোর করে টেনে নামিয়ে এনে তবে কাজ করতে হয়। বড়লোকের বাড়িতে স্প্রিংয়ের দরজা থাকে, জোর করে ফাঁক করে ঢুকলে আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এও সেই রকম, কোনো রকমে মনটাকে টেনে নামিয়ে এনে কাজটাকে করা। যেই ছাড়া পেল অমনি উপরে উঠে গেল, একাকার হয়ে গেল প্রথম পরিচয়ের বিশেষ বিহীনতায়। রুগী দেখে ডাক্তারখানায় ফিরে এসেছে, সঙ্গে রুগীর লোক এসেছে ওষুধ নেবে। এদিকে ওষুধ দেবার কথা ভুল হয়ে গিয়েছে। নামময় হয়ে নামলোকে বিরাজ করছে, একক বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে নামের নীল আকাশে। বাবু, ওষুধ? চমক লাগে। তাই তো, ওষুধ দেওয়া হয়নি তো, ওষুধ তো দিতে হবে। অমনি একটা প্রেসক্রিপশন ভেসে ওঠে চোখের সামনে। ওষুধ তৈরি করে দেয় রুগীর জন্যে। একদিন ওষুধ তৈরি করতে গিয়ে একটা ওষুধ বেশি ঢালা হয়ে গেল। তখন কিছুই খেয়াল নেই। ওষুধ নিয়ে রুগীর লোক কখন চলে গিয়েছে, অনেকক্ষণ পরে হঠাৎ খেয়াল হলো লোকটাকে তো বেশি মাত্রায় ওষুধ দেওয়া হয়ে গেছে। এখন উপায়? সবাই শুনল। এখন উপায়? এতক্ষণ নিশ্চয়ই ওষুধ খাইয়ে ফেলেছে রুগীকে। বৈদ্যনাথের হাতে রুগী মারা যাবে নাকি শেষে? নীলকণ্ঠ গড়ল দিয়েছে নিজের হাতে। এ কেমন তোরও ভুল? বললে, পরমপিতাই উপায়, তিনিই রক্ষা করতে পারেন। খানিকক্ষণ পরে রুগীর বাড়ি থেকে আবার লোক এলো। বললে, ডাক্তারবাবু, বড় ঝকমারি হয়ে গেছে, আবার আসতে হলো। হাত থেকে পড়ে বোতল ভেঙে সব ওষুধ নষ্ট হয়ে গেছে। অপরাধীর মতো দাঁড়িয়ে রইল লোকটি। তাই নাকি? দেখলে, যার রক্ষে তিনিই করেন, মালিক দেখবেন না তার মালকে? আবার ওষুধ তৈরি করে দিল অনুকূলচন্দ্র। সেবার ভীষণ কলেরা লেগেছে। ২০ গাঁ থেকে একদিনে ১০০ লোক শেষ হয়ে গেল। আতঙ্কে শিউড়ে উঠল মানুষ। এবার বুঝি গ্রামকে গ্রামই যায়। এ মৃত্যুকে রোধ করবে কে? গ্রাম রক্ষা হবে কেমন করে? যিনি লোকতারণ, তিনিই মরণ বারণ। যিনি জীবনস্বরূপ, তিনি মৃত্যুদ্রোহী। যেখানে প্রাণ সেখানেই ত্রাণ। সেই নিগ্রহ নিবারককে আশ্রয় করতে পারলেই তো নিরাতঙ্ক। কলেরার গায়ে লোক যাচ্ছে না কেউ, কোনো ডাক্তারই রাজি হচ্ছে না যেতে। আচ্ছা, হিমায়তপুরের নতন ডাক্তারবাবু আসে না? ওর হাতে নাকি রুগী মরে না। ৫ গায়ের ৫ লোক এসে ধরল মাকে। মা, তোমার ছেলেকে একবার যদি পাঠাতো, যেরকম মরক লেগেছে, আর কদিন? মা রাজি হন না। অনুকূলচন্দ্র বললে, আচ্ছা মা, একবার দেখে ঘুরেই আসি না। ডাক্তারিটা শিখলাম, যদি ওদের কোনো উপকার করতে পারি, বিদ্যেটা নিয়ে বসে থেকে লাভ কি? চেষ্টার কসুর করলে দুঃখ রাখব কোথায়? মা দেখলেন ছেলে রুগী না দেখে ছাড়বে না। জলখাবার খাইয়ে সকাল সকাল তৈরি করে দিলেন ছেলেকে। একটা লোকের মাথায় ওষুধের বাক্স চাপিয়ে দিয়ে পায়ে হেঁটে রুগী দেখতে বেরিয়ে গেল। কাশীপুর, ছাতনি, পৈলানপুর, প্রতাপপুর, নাজিরপুর ঘুরে বাড়ি ফিরল সন্ধ্যার আগে। লোকের মাথা থেকে ওষুধের বাক্স নামিয়ে কোটের 2 বড় বড় পকেট থেকে 2 পকেট টাকা রেখে দিল মায়ের পায়ের কাছে। মা, ওরা ভিজিট দিয়েছে। মা তো রেগে আগুন। সেই বেরিয়েছে কোন বিয়েনে, আর এই ফিরছে সন্ধেবেলায়। নাওয়া নেই, খাওয়া নেই, কলেরা বাড়ি বেরিয়ে কাটালে সারাটা দিন। একটা আক্কেল নেই, ওরকম ভিজিটের টাকা চাইনে। টাকার স্তূপ ঠেলে ছিটিয়ে দিলেন মা। ওমন টাকায় আমার দরকার নেই, যা। শেষে শিবচন্দ্র সান্ত্বনা দিলেন স্ত্রীকে, ছেলেকে তো চেনো, টাকা পাক আর নাই পাক, রুগী সব না দেখে তো ও ফিরবে না। এখন আর রাগ করে কি করবে? আর না হয় না যাবে। একদিনের ওষুধ দিয়ে এসেছিল, পরদিন সকালে আবার লোক এলো। মা বলে দিলেন, আজ আর ডাক্তার যাবে না, অবস্থা বলে ওষুধ নিয়ে যাও, রুগী সবগুলোই ভালো, বায়ের যে বমি অনেক কম হয়েছে। অনুকূলচন্দ্র বললে, না গেলেও তবে চলবে, ওষুধ দিয়ে দিচ্ছি। দিন কয়েকের মধ্যে সব রুগীই সেরে উঠল। রুগীর অন্তরের সঙ্গে যুক্ত হয়েছে ডাক্তারের অন্তর। রুগী দেখলেই রোগের কথা ভেসে ওঠে মনে, নিদানের খবর হয়ে যায় ভাবতন্ত্রীতে। অমনি ওষুধের কথাও মনে পড়ে যায়। অন্ধকারে ওষুধ খুঁজলেও ঠিক ওষুধটার জায়গায় হাতটা পড়ে। সবই যেন সাজানো হয়ে থাকে। বুদ্ধি করে কিছু করতে হয় না, মাথা খাটিয়ে ওষুধ নির্বাচন করতে হয় না। অবস্থার কথা ভাবলে তার ব্যবস্থার কথাও মনে পড়ে যায়। একদিন কাশীপুরের রাস্তা দিয়ে রুগী দেখতে যাচ্ছে। রাস্তায় দেখলে ধামা মাথায় নিয়ে একজন মুসলমান পাবনার বাজার থেকে বাড়ি ফিরছে।
হাতে ঝুলছে ছোট্ট ছোট্ট কতকগুলো বোয়াল মাছ। লোকটাকে দেখেই অমনি হোমিওপ্যাথির ভিরাট্রাম অ্যালবামের কথা মনে পড়ে গেল। ভিরাট্রামের লক্ষণগুলো যেন ওকে তেড়ে এসে ধরছে। লোকটা যেন একটা ভিরাট্রামের জ্যাংত লক্ষণ তালিকা। লোকটাকে ডেকে বললে, ভাই, তুমি এই মাছ আর খেও না, তোমার পেটের অসুখ হবে। লোকটা তো খাপ্পাই হয়ে গেল। বললে, ও দেখে পরোয়া করি নে, খোদা যখন পয়দা করেছেন একদিন মরতেই হবে। রুগী দেখে বাড়ি ফিরে এসেছেন অনুকূলচন্দ্র। কিছুক্ষণ পরে কল দিতে এলো একটা লোক। বললে, দয়া করে একবার চলুন ডাক্তারবাবু, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল অনুকূলচন্দ্র। কার কি হলো? ওই যে বাজার থেকে মাছ আনছিল, রাস্তায় দেখা হয়েছিল আপনার সঙ্গে। বড্ড দাস তো আর বমি হচ্ছে বাবু, একবার চলুন, হাত পা ঝিমঝিম করছে, খিল ধরার মতো হয়েছে। হাত পা কপাল সব ঠান্ডা, আর ঠান্ডা কপালেই সে কি ঘাম, পরানটা এক্কেরে এখন তহন বাবু। রুগীর বিবরণটাই যেন ভিরেট্রাম অ্যালবামের একটা নিখুঁত চিত্র। লোকটির সঙ্গে রাস্তায় দেখা হতেই যে চিত্র ভেসে উঠেছিল তার মানস দৃষ্টিতে। আবার রুগী দেখতে বেরোল অনুকূলচন্দ্র। হোমিওপ্যাথির ব্যাগ নিল সঙ্গে। রুগী দেখে সেই ভিরেট্রাম ৩০ দিয়ে এলো খেতে। তাতেই রুগী সেরে উঠল, আর ওষুধ লাগল না। লোকটি বলতে লাগল, অনুকূলবাবুর দাওয়াই তো নয়, মন্তর। ও ডাক্তার নয়, পীর, হুর পরিদ্দেশের লোক। সব গায়ের লোকেরই এই কথা, এ বড় অদ্ভুত চিকিৎসক, অদ্ভুতের নিরাময় চিকিৎসা, অদ্ভুতের মানবগত প্রাণতা। এদিকে বৈদ্যনাথ শেষার বাড়িতে আর ডিসপেন্সারি রাখা চলল না। একখানা চারচালা ছোট্ট ঘর করে ওষুধপত্র নিয়ে এসে রাখল সেখানে। ডিসপেন্সারি উঠিয়ে আনল কি, ডাক্তারই যেন উঠিয়ে দিল একরকম। অনন্তনাথ তখন বাড়িতে বসে। অনন্তনাথকে বললে, অনন্ত, তুই ডাক্তারখানা দেখ, ওষুধপত্র দিবি। ওষুধ দিয়ে না হয় সারাবো, মন সারাবো কেমন করে? প্রাণ তো বাঁচল, মহাপ্রাণীর কি গতি হল? না রে অনন্ত, আগে মন ভালো করতে হয়। মনে গ্যাংগ্রিন ধরেছে, দেহে মহলাম লাগিয়ে কি হবে? দেখছনে চারিদিকে, এই তো মানুষ। দেহের পক্ষে যেমন বায়ু পিত্ত কফ, মনের পক্ষে তেমনি সত্ত্ব রজ তম। একটার বিকার হলেই রোগ। এরা হল তম বিকারের রোগী। সেকালে নবদ্বীপের লোক দেখে শ্রী চৈতন্য বলেছিলেন, এ পাষণ্ডী উদ্ধার না হলে আর হরিপ্রেমের পরীক্ষা কি হল? কৃষ্ণপ্রেমের তরিতে ওদের উত্তীর্ণ করো। এও সেই পাষণ্ডী সংকুল হিমায়তপুর। ইংরেজ আমলের পুলিশকে পর্যন্ত পরোয়া করে না এরা। ডাকাতি খুনখারাবি যখন তখনকার কাজ। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ১৩০৭ সালের একটা ঘটনা। অনুকূলচন্দ্রের বয়স তখন ১২ বছর পূর্ণ হয়েছে। নাজিরপুরের রামা চুনিয়ার ঘরে ঢুকে দিনদুপুরে তার গলা কেটে টাকা পয়সা বের করে নিয়ে গেল ডাকাতের দল। ডাকাতের দল মানে গায়েরই কজন অর্থলোভী লোক। বেচারি ঝিনুক পুড়িয়ে চুনের কারবার করে ২ পয়সা হাতে করেছিল। দুর্বৃত্তের হাতে অর্থের সঙ্গে প্রাণটিও গেল। দিনদুপুরের এত বড় একটা অপরাধকে প্রমাণ করবার জন্য সাক্ষী খুঁজে পেল না সরকার পক্ষের লোক। সাক্ষী দিতে যাবে কে? সাক্ষী দিতে গেলে আরও বিপদ। রাস্তা দিয়ে বিদেশি লোক যাচ্ছে, পাশের থেকে ২-৩ জন এসে চেপে ধরলে, এ রাস্তা দিয়ে হাঁটলে ট্যাক্সও দিতে হয় গো, বের করো দেখি বাছা, কে আছে কাছে। স্বেচ্ছায় না দিলে ছিনিয়ে নিলে জবরদস্তি করে। ক্লেটন সাহেবের মতন জাঁদরেল জেলা ম্যাজিস্ট্রেটকেও কলা দেখিয়ে ছেড়েছে এই অঞ্চলের লোকেরা। এরাও হার মানবে না, সাহেবও ছাড়বে না। জমির দখল নিয়ে কাজিয়া লেগেছে। একদিকে বেনি লাহিড়ী, আরেকদিকে ঈশান মজুমদার। দুপক্ষ থেকে প্রায় ৫০০ হিন্দু মুসলমান এসেছে লাঠি সড়কি রামদা নিয়ে। যা হয় একটা ফয়সালা হয়ে যাবে আজ। খবর পেয়ে পাবনা থেকে ক্লেটন এসেছে ঘোড়ায় চড়ে। দেখাই যাক শায়েস্তা হয় কিনা বদমাইশগুলো। সাহেব নাজিরপুর বাজারে ঢুকতেই রটে গেল, ক্লেটন এসেছে, সাবধান। সংবাদ চলে গেল বেনি লাহিড়ী আর ঈশান মজুমদারের কাছে। আচ্ছা ঠিক আছে, সাহেব আসুক না আগে। কোন রাস্তায় যাবে হে? কাজিয়ার কাছে, সাহেব জিজ্ঞেস করলে পথের লোককে। লোকগুলো হলো ঈশান মজুমদারের লোক। ভাবলে সাহেব পৌঁছে গেলে কি হয় কে জানে। নিজেদের দাবিটাও তার উপর আবার দুর্বল। বললে, হুজুর চলে যান এই পথে, ১ মাইল পশ্চিমে গিয়ে নেমে পড়বেন চরে, আর না হয় চলুন আমরা দেখিয়ে দিই। সাহেবকে সঙ্গে করে এনে যে জায়গাটায় চরে নামিয়ে দিলে ওরা, সেটা একটা চোরাবালির জায়গা। ঘোড়ায় চেপে চর ধরে এগুতেই কাদা পাকের মধ্যে পা বসতে আরম্ভ হলো ঘোড়ার। ফাঁদে ফেলে লোকগুলো দিলে চম্পট।
শেষে বহু কষ্টে ডিঙির লোকের চেষ্টায় প্রাণ রক্ষা হয় সাহেবের। এ হল বাংলা ১৩০৯ সালের ফাল্গুন মাসের কাহিনী। এমনি হলো দেশ। হিমায়তপুরের ভগবান শিরোমণি পণ্ডিত হলেও বড় মামলাবাজ। নিজের জমি জায়গার গণ্ডগোল তো আছেই, তার উপরে আবার গায়ে মামলা বাঁধলেই তার মধ্যে আছেন শিরোমণি মশাই। মনে হয় যেন পেশাদার সাক্ষী। জেলা জজ কেদার রায় তো একদিন শুনানির সময় বলেই ফেললেন, মশাই যে শিরোমণি, তা কিসের শিরোমণি? পণ্ডিতের না সাক্ষীর? শিষ্টের না দুষ্টের? যেখানে সমাজের মাথা ব্যক্তিরাই এই, সেখানে অন্য লোকের কি কথা? চরিত্র রক্ষার কোনো বালাই নেই, বিধিনীতি সব ট্যাকে পোড়া। এদের ডাক্তারি করতে পারলে তবে তো ডাক্তার। মহামারীর চাইতে এ যে ভয়ঙ্কর মড়ক। কিন্তু দুর্বৃত্তকে নিবৃত্ত করবে কেমন করে? অসংযতকে সংযত করবে কি দিয়ে? উচ্ছৃঙ্খলাকে শৃঙ্খলিত করবে কোন মন্ত্রে? অনন্তভাবে এ কাজও সম্ভব করবে কেমন করে? এ কুৎসিত অসুর রাজ্যেও সুন্দরের সুর বাজাবে কোন বেনুতে? যত সব উদ্ভট চিন্তা ওর। চিন্তামণির চিন্তাই তো উদ্ভট। দুর্ঘটকে সুঘট করে তোলেই তার কাজ, দুর্যোগকে করেন সুযোগ। তিনি বলেন, অসুন্দরকে সুন্দর করে তোলো, কুৎসিতকে রম্য করো, পতনের সামনে এনে ধরো উদ্গমনকে, পাংশুজাল থেকে উদ্ধার করো অগ্নি অংশুকে। কাউকে ছাড়া চলবে না। ছাড়বে কেমন করে? একটু ঘা হয়েছে বলে কেটে ফেলে দেবে হাতটা, না সারিয়ে নেবে? সবই যে আত্ম, পর যে কেউ নয়। সাধু যা, চোর বদমাইশ লজ্জাও তাই। সবই স্বাঙ্গ, সবই ব্রহ্ম। প্রাণে ইচ্ছাটা জাগিয়ে দিতে পারলেই সব এক। সমস্তই ইচ্ছার দাস। ইচ্ছা সুতো বয়ে ওপরেও ওঠা যায়, নিচেও নামা যায়। নিচ থেকে ওপরটা একবার দেখিয়ে লোভটা জাগিয়ে দিতে পারলেই হলো। পাপ পঙ্ক থেকে ব্রহ্মপঙ্কজে গিয়ে উঠবে একেবারে। ওদের বুকের ভিতরে পরমাত্মা কি বলে কাঁদছে জানিস? বলছে, আমি যে নিজের ইচ্ছায় নিজের হাত পায়ে বাঁধন পড়েছি, আমার এই ইচ্ছের বাঁধন কেটে দেবার কি কেউ নেই? ওগো, ওই ইচ্ছে, আমি তোমায় পায়ে ধরছি, একবারটি আমায় মুক্ত করে দাও, তারপর আমি তোমায় মুক্ত করব। কি ভীষণ কেঁদে কেঁদে উঠছে। উফ, কি জ্বালা! আমি পরদার হরণকারী, আমায় বাঁচাও, আমায় একবার আমার স্বরূপ জানতে দাও। আমি বেশ্যা, আমি স্বামীঘাতিনী, আমায় উদ্ধার করো। কেউ বলছে আমি ব্রহ্ম হত্যাকারী, আমি ব্রহ্ম হত্যা করেছি, আমাকে একটু ভাবতে দাও, আমাকে তোমরা কেউ স্বভাবে ফিরিয়ে আনো। ওগো কর্কশভাষী, আমাকে আর ভাষার যন্ত্রণা দিও না, আর ধিক্কার দিও না, পারো তো মুক্তি দাও, বাঁধন কেটে ছেড়ে দাও, দেখবে আমিও তোমারই মতন একজন। পাপপীড়িতের আর্তধ্বনি এসে বিঁধছে কানে, তাদের মর্মবার্তা এসে ঝঙ্কৃত হচ্ছে নিজের মর্মমূলে। আর বিলম্ব নয়, এবার প্রলম্বিত করে দিতে হবে করুণার করযুগল। অকুণ্ঠ হয়ে মিশতে লাগল এদের সঙ্গে অনুকূলচন্দ্র। পরমাত্মার রোদন শুনছে, উদ্ধার না করলে শান্তি কোথায়? এ পতন নহে কো, আত্মার অপমান। ওরা আত্মবিস্মৃত হয়েছে, ওদের স্মৃতি ফিরিয়ে দিতে হবে। কাম তৃষ্ণায় গলা শুকিয়েছে, এবার ঈশ্বর প্রেমামৃত পান করাবে। ঈশ্বর নেশায় মদের নেশাকে ভাসিয়ে দিতে হবে। প্রেমের আগুনে দুর্বৃত্তির আবর্জনাকে পুড়িয়ে দিতে হবে। প্রেম দিয়ে অপ্রেমকে জয় করতে হবে। মোহশৃঙ্খল ছিঁড়ে ফেলে স্বরূপের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে হবে। আত্মাকে আত্মস্থ করতে হবে। অনুকূলচন্দ্র ওদের প্রেম দিল, সেবা দিল, সাহায্য দিল, রোগে ওষুধ দিল, অভাবে পথ্য দিল, ওদের হৃদয়ে ভালোবাসার বীজ বুনে দিল। অনুকূলচন্দ্রকে না হলে অচল হয়ে পড়ে সকলের। অমন নিঃস্বার্থ বন্ধু কোথায় পাবে? ঘৃণাই পেয়েছে, প্রীতি পায়নি কোনোদিন। এবার প্রেম সমুদ্রের কলধ্বনি শুনল কানে। লোকে ভাবলে ছোপড়া ডাক্তারটা এবার গোল্লাই গেল। এই সন্ডাগুন্ডাদের সঙ্গে মিশতে আরম্ভ করেছে যখন, এমন ভালো মানুষটির এই অধঃপতন। বাবমার কাছে এসে বললে, তোমাদের বড় ছেলেটা গেল যে একেবারে, এ কি খেয়াল চেপেছে মাথায়? ওদের সঙ্গে কি মিশতে আছে? মা ভর্ৎসনা তিরস্কার করলেন, কিন্তু ভর্ৎসনায় সংকল্প ভেসে গেল না। তিরস্ক্রিয়ায় তরণীর মুখ ঘুরল না। অন্য তারারা নড়চড় করে, কিন্তু ধ্রুবতারাটি স্থির, স্থির জ্যোতিতে ভাস্বর হয়ে রইল অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র ওদের নিজের লোক হয়ে উঠেছে, ওদের গোষ্ঠীর কুটুম। ওকে ওরা মনের কথা খুলে বলে। যে অন্তরে ঢুকেছে তাকে আর গোপন করবে কি অন্তরের কথা? গৃহজনের কাছে আবার গুহ রাখবে কোন গুহ সংবাদ? শুধু মেলামেশা করেই তো কাজ হবে না, কর্মসঙ্গী হতে হবে এবার। যে যেমন তেমনটি না হতে পারা যাবে কেন? যাকে চিনতে হবে তার মতো হতে হবে। ছাইয়ের সঙ্গে আলো মিশবে না, ছাইয়ের সঙ্গে মিশতে গেলে ছাই হতে হবে। জলের সঙ্গে মিশতে চাও তো তৈল অহংকার ছেড়ে জল হও। দল বেঁধে বেরোচ্ছে দুর্বৃত্তগুলো। কার বাড়িতে রূপসী বউ আছে, রাত্রে বাইরে বেরোলেই ধরে নিয়ে যাবে অমনি। অনুকূলচন্দ্র জানতে পেরে বললে, দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। আমাকে না নিয়ে যাচ্ছ যে?
দাদা ঠাকুর সঙ্গে যাবে? কথাটা কেমন হলো? না দা ঠাকুর, তুমি ঘরে থাকো, আমরাই ঘুরে আসি। সব কাজে কি আর সঙ্গ দিতে হয়? অনুকূলচন্দ্র ছাড়বে না, সঙ্গে নিতে হলো শেষে। আমাকে না নিয়ে তোমরা যাবে? এই বুঝি ভালোবাসা? শরম ভেঙে দিল ওদের মরম সম্প্রীতি দিয়ে। এক গৃহস্থের বাড়ির পাশে এক জঙ্গলে গিয়ে লুকিয়ে রইল সকলে। মেয়েটি বাইরে বেরোলেই ধরবে। উদ্গ্র আগ্রহে অপেক্ষা করতে লাগল মহাসহিষ্ণুতায়। বড় বড় মশাগুলো বসে ছুঁচের মতন হুল বিংহে দিচ্ছে দেহে। যন্ত্রণা সহ্য করে তবু দাঁড়িয়ে আছে সবাই। ঘোর অন্ধকার, সাপে খায় কি বিছে কাটে তার ঠিক নেই। ঐকান্তিক হয়ে অপেক্ষা করছে কখন উঠে বাইরে আসে তাদের শিকারটি। উফ, পুরুষের কি অধঃপতন! নারীর সতীত্ব হরণের জন্য কি অসীম ধৈর্য ধারণ! ভাগ্যি সঙ্গে এসেছিলাম। হঠাৎ ঠাস করে একটা চাপড় মারলে নিজের পিঠের উপর। কি মশারে, বাপরে বাপ! করো কি দা ঠাকুর, চুপ চুপ, সব পণ্ড করবে দেখছি। মনে মনে হাসল অনুকূলচন্দ্র। পণ্ড করতেই তো এসেছি। দুষ্কর্মের মুখ ঘুরিয়ে সৎকর্মের খোয়ারে ঢুকাতেই তো এসেছি। নারীকে মা বলবি তবে ছাড়ব। কিছুক্ষণ চুপচাপ কাটল। কামলালসর উৎকণ্ঠিত হয়ে রয়েছে গুন্ডার দল। হঠাৎ অনুকূলচন্দ্র উঠে দাঁড়াল। দাঁড়িয়েই প্রাণপর্ণে দৌড়াতে আরম্ভ করল। সঙ্গীরা ভাবলে এ কি হল? নিশ্চয়ই বিপদের সংকেত পেয়েছে। পিছনে পিছনে ছুট দিল ওরাও। ছুটতে ছুটতে এসে এক মাঠের ভিতরে দাঁড়িয়ে হাঁপাতে লাগল সবাই। দাঁড়িয়ে থাকতে থাকতে অনুকূলচন্দ্রের চোখ মুখ তেজময় হয়ে উঠল। কঠোল হয়ে উঠল মাংসপেশি, কণ্ঠে বজ্রদর্প। কথা বলতে লাগল অনুকূলচন্দ্র। শালা মশার কামড় খেয়ে মরতে গিয়েছিলাম আমরা ঝোপ জঙ্গলের মধ্যে। আমাদের কি প্রাণের মায়া নেই? জীবনটা কি এতই তুচ্ছ? কণ্ঠস্বর আরও গম্ভীর হল। আত্মনির্বেদের কঠোর আঘাতের আখর তাতে। ভাষায় নিষ্ঠুর শাসন, ভঙ্গিতে শোধনের তাগিদ, আর প্রাণে দরদ। ওরে, আমরা কি মিনসে নই? পুরুষ নই আমরা? মেয়ে মানুষের পেছন পেছন ছুটে বেড়াবো হ্যাংলা হয়ে? আমাদের কি লজ্জা নেই? শরম নেই আমাদের? আত্মসম্মান নেই? আমরা যদি পুরুষের বাচ্চা হয়ে থাকি তাহলে মেয়েদের পেছনে ঘুরব কেন? মেয়েরাই যায় মর্দের পেছনে। পুরুষের পৌরুষ্য দেখেছিস? প্রকৃতির কাছে সে কত সুন্দর, কত মোহনীয়। চোখের সামনে হঠাৎ পুরুষ স্বরূপটা ভেসে উঠল একটা জীবন্ত রূপ নিয়ে। একটা সিংহ হঠাৎ গম্ভীর হয়ে বসে আছে রাজার মতো। পশুরাজ কিশোরীর চোখামুখে তার শ্রেষ্ঠত্বের ব্যঞ্জনা, ভঙ্গিতে মর্যাদাবোধের দীপ্তি, যেন ধ্যানগম্ভীর ভোলানাথ বসে আছে কৈলাস শিখরে। সিংহীটা তার মুখের দিকে তাকিয়ে তাকে দেখছে, দেখে দেখে মুগ্ধ হচ্ছে। বীর ভোগ্যা বটে সে। আর একটা ময়ূর পেখম মেলে নাচছে। ময়ূরী তাই দেখে আনন্দে মাতোয়ারা। ওই পালকপটের রামধনুতে হৃদয় রঞ্জিত দেছে তার। দোয়েল ডালে বসে শীষ দিচ্ছে, আর দোয়েলাটা তাই অবাক হয়ে শুনছে। তার কৃতিত্বে আত্মস্বর্গ করছে সে। দেখলে, প্রকৃতির রাজ্যে পুরুষ কত সুন্দর, কেমন গুরু, কেমন গৌরবময়। পুরুষ সুন্দর তার পৌরুষ মহিমায়, তার আত্মস্থ ভাবমৌনতায়। পুরুষ সূর্যপ্রতিম, তার রূপ হল তার সূর্যবহ্নি। নারীচন্দ্রের সে আলোর উৎস, তার মধুপূর্ণিমার উত্তমর্ণ। পুরুষ স্থির, তার নিষ্ঠায় অচঞ্চল, আর নারী হল সেই নিষ্ঠাবৃত্তের কক্ষচারিণী, তার পর্বত চরিত্রের পূজানিনী। সেই পুরুষ হয়ে স্ত্রীর পেছনে ছুটবি? দূর শালারা! কণ্ঠে তখনও সেই বজ্রদর্প। পুরুষ হয়েছিস, পুরুষের মতো চল, সিংহের মতো হবি, পুকুরের মতো হোসনে। কামদগ্ধ হয়ে স্ত্রীসঙ্গ করতে যাসনে, মরবি। ভাবময় হয়ে বলে যাচ্ছে অনুকূলচন্দ্র। অন্ধকারেও যেন দ্যুতিমান, কণ্ঠস্বরে সেই আঘাত, সেই কঠোরতা, সেই অবিচলতা। দুষ্কৃতীর দল জড়সড় হয়ে দাগিয়ে রয়েছে তার সামনে। এ কি সেই ভোলা মহেশ্বর, যার লোচন পাবকে ধ্বংস হয়েছিল কামদেব? ওদের অন্তর পুড়ে যেতে লাগলো একটু একটু করে। কামনার বহ্নে নির্বেদ শিখায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। যার অঙ্গস্পর্শ করতে গিয়েছিলি, সে যে পরের বউ, পরের বউয়ের গায়ে হাত। পরের বউয়ের গায়ে হাত দিবি? তার আসঙ্গ কামনা করবি? নিজের বউকে যদি কেউ ধরে, সইতে পারবি তবে? জিজ্ঞেস কর মনকে, পারবি? এতক্ষণ যদি কেউ নিজেদের ঘরে ঢুকে থাকে? ওরে, পরের মেয়ে ছেলের কথা ভাবিস নে। পরের মেয়ে ছেলে যে মা হয়, কি কর্মই না করতে এসেছিলি রে। অন্তরে গিয়ে পৌঁছল কথাগুলো, বানের মতো গিয়ে মর্মে বিঁধল। এতদিনে গড়া প্রাসাদ ভূমিকম্পে ধূলিলুণ্ঠিত হয়ে পড়ল। পাদস্পর্শ করল ওরা, বললে, এই শেষ। হ্যাঁ, মনে রাখিস। কণ্ঠে তখনও সেই সমুদ্র গাম্ভীর্য, চেহারায় সূর্যের তীক্ষ্ণতা। পায়ে হাতের আঙুল ঠেকাতেই চমকে উঠল ওরা। উহ, পায়ে কি বিদ্যুৎ! ধাক্কা খেয়ে গেল হাতের আঙুলগুলো। ওরে, দাদা ঠাকুর বুঝি মানুষ নয়, দেবতা।
নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।